ধরবো যে পিছনে ব্যাক করে। মারাত্মক স্পিড। এটা হচ্ছে স্পেকটাকুলার কোবরা, গোখরো যেটাকে বাংলায় বলি আমরা। এটা হাইলি নিউরোটক্সিন ভেনামের মধ্যে আছে। সব কামড় দিলে সবাই বাইরে ভয়ে অত দূর থেকে দেখে যাচ্ছে সবাই। এটা সুবল দিলে বাসার কোনো রাস্তা খুব কমই আছে মনে হয়। না না, অবশ্যই আছে। টাইম ম্যাটার করে। টাইমের মধ্যে যদি অ্যান্টিভেনাম পড়ে যায় কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম মানুষ হার্ট ফেল করে, ম্যাক্সিমাম মানুষ টাইম ওয়েস্ট করে। ফার্স্ট যে গোল্ডেন আওয়ার হচ্ছে আপনার 100 মিনিট, 1.5 ঘন্টা 10 মিনিট আপনার টাইম। ওর মধ্যে যদি অ্যান্টিভেনাম পড়ে কোনো ব্যাপার নেই। অনেকে আবার বোকামি করে যে সাপ ধরে নিয়ে যাবে, নইলে বলে ডাক্তার কেমন করে বুঝবে কোন সাপ কামড় দিল। এগুলো একদম উচিত না। পেশেন্টের সিমটমে বোঝা যায় যে কি ধরনের সাপ কামড় দিয়েছে। আরে ওরা তো ধরে ফেলছে, এখন আর ভয় নেই। আচ্ছা, কিসে করবো? এটা এখানে অফ করে দিলাম। একটু এসে পজ করে দিন, কাটি দিন, কাটি দিয়ে আবার ঢুকবি, আবার ঢুকবি। ঠিক আছে, একবার হোম করে দিব। দেখ কি করবি কর, তো নিজের বুদ্ধিতে কর না। কি করবি? মানব বাইরে করতেছিস রোদের মধ্যে? নাইলে যে সিঁড়ির সাথে কর, সিঁড়ির সাথে কর। যে জঙ্গল করে রাখছে, কত বোধে বাচ্চা আছে। তোমার খাওয়াটা। হ্যাঁ, কিছু প্রশ্ন সাপ নিয়ে? কাকু পাথর ইট দাও তো। আমার মনে হয় এখানে অনেক বাবারে একটা পাথর ইট কিছু দে তো। ওই যে একটা ইট দেখা যাচ্ছে, ওই যে সুপারি সে গাছটার পেছনে। হ্যাঁ, ওটা দিলে হয়ে যাবে, একটা দিয়ে হয়ে যাবে। যার বাড়িতে ঢুকে না কেন সাপ আগে না ওই যে মুভমেন্টটা ফলো করবে, কোথায় যাচ্ছে না যাচ্ছে। এছাড়া খাওয়াটা কোথায় গেল? ওই যে তোমার ডান পাশে রাইটে। এই দেখ কেমন লাগে, দেখ। খাবারটা দিয়ে দিবা না নাকি? না না, ওইটা খাবে না। যে সাপ রেস্কিউ হয়েছে সেই সাপকে আমি একটা গিটুর উপরে কখনোই ভরসা করব না। ওই জন্য আবার একদম 100% যখন আমি শিওর হব যে ও আর বের হয়ে আসতে পারবে না, তখনই আমি ওকে ব্যাগিং করাটা কমপ্লিট করব। তার আগে যতক্ষণ আমি স্যাটিসফাই না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি খুব সেফলি ওকে নেওয়ার জন্য, না ও ব্যথা পাবে না আমার রিস্ক হবে। হয়ে গেল? এটা দিয়ে আর কোনো মতেই ওর বের হয়ে আসার চান্স নেই। তাহলে আমরা কি করা হবে এখন? এটাকে কোথাও একটু লোকালিটির বাইরে ছেড়ে দেওয়া হবে, বেশি দূর ছাড়া যায় না। মানে ডিপার্টমেন্টাল যে প্রোটোকল থাকে সেগুলো আমাদের মেনে করতে হয়, তো তার জন্য। আচ্ছা, এই যে স্যারের বাড়িতে সাপ আসলো, স্যার সাপ কখন দেখলেন, কীভাবে, একটু বিস্তারিত যদি বলেন। না, আমি তো স্কুলে ছিলাম, তখন আমার ছেলে ফোন করলো যে এখানে একটা সাপ ঢুকেছে, দেখেছে, একদম দেখেছে যে ওটা ফোনা তুলেছে, তাহলে গোপড়া হবে। আমি ক্লাসে ছিলাম, ক্লাসটা
করে আসতে আমার একটু দেরি হয়ে গেল। আসার পরেই তো যে পাশের বাড়ির সুরজিৎ আপনাকে খবর দিল, এলেন, তখন তো পাওয়া গেল না। তারপর আমি আবার 4-5টা একটু দেখার চেষ্টা করলাম যে কোথাও আছে কিনা, তখনই আমার সামনাটার মধ্যেই চোখে পড়ে। তখন আমি তো চিনতে পারিনি, প্রথমে ভাবলাম যে এটা ইসে কিনা, দাঁড়াস কিনা, সেই জন্য ওকে একটু ওই যে একটা ঢিল মতন একটু ছুড়লাম, ছোড়ার পরে ও ফোনাটা তুলল। তখন আবার আপনাদেরকে ফোন করে নিয়ে আসলাম। অনেক অনেক ধন্যবাদ, সময় মতো আপনারা এসে আপনাদেরও রেস্কিউ ধন্যবাদ করেছেন। স্যার, কারণ জানি আপনি না, এরকম অনেক মানুষ থাকে যারা যে হয়তো কাকে ডাকবো রেস্কিউয়ারদের, কখন আসবে না আসবে, সাপ হয়তো মেরে ফেলে, অনেকে করে। আপনাকে সেটা বলছি না, বাট করে, যেহেতু আমার এটা চ্যানেলে যাবে, যার জন্য আমি আবারও মানুষের প্রতি এই অ্যাওয়ারনেসটা অবশ্যই করব যে সাপ কখনোই মারবেন না, কারণ এই সাপের যে বিষ থেকে, এই বিষ থেকে হার্টের যে রোগ সেটার ওষুধ হয়, অনেক মানে মারণ রোগ প্রচুর যেটার ওষুধ তৈরি হয় এদের বিষের থেকে, বিষ থেকে। আর এই যে অ্যান্টিভেনাম, যেটা সাপ কামড় দিলে যে ইঞ্জেকশন করা হয়, সেটাও এই সাপের বিষ থেকেই তৈরি হয়। যার জন্য আমরা সাপ আমাদের পরিবেশের জন্য উপকারী, এমন না যে মানে শুধু সাপ অপকার করবে, আমাদের কামড় দিবে, অবশ্যই জীবন চলে যায়। এটা একটা এমন বিষয় যে যেটার জন্য আমার আর কোনো বলার ভাষা নেই। কিন্তু আমরা চেষ্টা করব যে সাপ আর মানুষের যে সংঘাতটা হয় সেটার থেকে আমরা যাতে দূরে থাকি, তার জন্য বাড়িঘর পরিষ্কার রাখা 1 নাম্বার। এরা তো আমাদের কাছে কোনো নিড নেই, তাই না স্যার? সেটাই আমিও একটু বলি, আবার স্যারের কাছে অবশ্যই জানতে চাবো কিছু জিনিস, যাতে আমিও কিছু শিখতে পারি স্যারের থেকে, যে ওদের শুধুমাত্র খাবারের জন্য সাপ, যেটা ব্যাঙ হোক বা ইঁদুর হোক, এমন জায়গায় ওরা ঢুকবে যাতে শুধুমাত্র খাবারের খোঁজে। আদার্স ওদের সাথে আমাদের কোনো, না ওরা মাছ মাংস না ডিম কিছু আমাদের কাছে খেতে আসে, না ভাত তরকারি খেতে আসে। যার জন্য আমরা জায়গা পরিষ্কার রাখবো 1 নাম্বার। দ্বিতীয়ত, কোনো তারপরেও যদি কোনো কারণে সাপ আসে, এমন হয় দোতলার ওপরেও গোখরো সাপ ঢোকে। কিছু সাপ আছে যারা গাছে গাছে চলে, তারা তো ওঠেই, বাট রেয়ার কেস হয় যে গোখরো সাপও দোতলার উপরে একদম পরিষ্কার বাড়ি ঘরের মধ্যেও ঢুকে যায়। সেটার কারণ হয়তো অন্যান্য কিছু হতে পারে, যে কোনো কারণে ও গাছ বেয়ে উঠছে, কোনো খাবারের লোভে, বা পাখি আছে গাছে, সেই পাখির বাচ্চাদের খাবার জন্য সেই জন্য উঠছে, হয়তো বা চলে গেল কোনো কারণে, সেটা আলাদা ম্যাটার। কিন্তু সাপ যখনই দেখবো, একবার এসে এটাকে রেস্কিউ করার আগে 10-15 মিনিট আগে একবার এসে ঘুরে গেছে, খুঁজে টুজে ঘুরে গেছে। এবার প্রথম বলবো যে সাপ দেখলে ওর মুভমেন্ট ফলো করতে হবে, কারণ এই যে আমরা এসে সাপ কোথায় খুঁজে গেলাম, এমনও হতে পারে যে সাপ আমার পাশেই আছে, কিন্তু আমি হয়তো যেখানে খুঁজলাম আমি সাপকে আমার চোখে পড়লো না, হতেই পারে। তাহলে কি হলো, আমি চলে গেলাম, আবার খানিকক্ষণ বাদে বেরোবে। আর বেরোলে পরে মানুষের অবশ্যই রিস্কের ব্যাপার, যেহেতু এটা ভেনামাস সাপ। তো এবার স্যারকে বলবো যে সাপ নিয়ে যদি 2-1টা বার্তা আপনি দেন, সামনে আমাদের বিশ্ব পরিবেশ দিবস আসছে 5 তারিখে, তো এবার সাপ নিয়ে বা পরিবেশ নিয়ে একটু যদি বার্তা দেন, তাহলে দর্শকরা অনেক কিছু জানতে পারে। অ্যাকচুয়ালি মানে এখন আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্যই প্রকৃতির সৃষ্টি। এরা প্রত্যেকটা জীবেরই মানে প্রকৃতির প্রয়োজন আছে, সেই জন্যই প্রকৃতিতে এরা সৃষ্টি হয়েছে। আর এই সাপ এই ভারসাম্যের জন্যও প্রচুর পরিমাণে প্রয়োজন। তাই সবাইকেই বলবো, আজকে সাপটা যখন আমি প্রথম দেখলাম তখন একদম পরিষ্কার জায়গায় বেরিয়ে এসছে, এবং যে অবস্থায় ছিল অনেকক্ষণ আমার চোখের সামনে, আমরা ইচ্ছা করলেই কিন্তু সাপটাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমরা সেই কাজটা করিনি। সুরজিৎ সঙ্গে সঙ্গে ওনাদেরকে খবর দিল, আমি এসে দেখলাম অলরেডি ওনারা পৌঁছে গেছেন এবং খুঁজে পাননি। আবার যখন দেখলাম তখন আবার বলার সঙ্গে সঙ্গে ওনারা আবার ফিরে এলেন এবং সাপটিকে রেস্কিউ করলেন। আপনাদের সকলের উদ্দেশ্যেই বলছি যে অবশ্যই জীবনহানি ঘটতে পারে, কিন্তু তাকে একটু দেখা যায় এরকম, যদি বাড়ির সামনাটা পিছনটা যদি পরিষ্কার করে, আজকে যদি আমার বাড়ির সামনাটা বা পিছনটা পরিষ্কার না থাকতো, যে জঙ্গলে থাকতো, তাহলে কিন্তু সাপটা আমরা খুঁজে পেতাম না। তাহলে এই আমাদের কাজটা যদি আমরা করি, তাহলে সাপে মানুষের সংঘাতটা কিন্তু অনেক কমে যাবে। এটাই আমার বার্তা, এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ সময় মতো এসে সুন্দরভাবে রেস্কিউ করার জন্য। অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাদেরও ধন্যবাদ স্যার। চলো তাহলে এরপরে এটাকে এখন রিলিজ করার টাইম, বন্ধ করে দাও। এখনই রেস্কিউ হলো স্পেকটেকলেট কোবরা, মানে গোখরো সাপ। এটাকে এখনই কাছাকাছি জায়গায় ছেড়ে দিব, আর এমন পরিবেশে ছাড়বো যাতে ওর বাঁচার কোনো অসুবিধা না হয়। প্রত্যেকটা ভিডিওতে এই সব কথা বলি, নতুন নতুন তার কিছু নাই, আর বলবোটা কি। যাই হোক, যদি প্রশ্ন থাকে কোনো, অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা জানাবো। এই যে আমি যে প্রত্যেকবার বলি সাপ নিয়ে রিস্ক নিব না, আমি এদিকে গল্প করে কথা বলে যাচ্ছি, এদিকে আমি গিটু খুলে যাচ্ছি, এখান থেকে ভেতর থেকেও আমাকে বাইট করে দিতে পারে, যার জন্য আমাকে খুব মানে
সিরিয়াসলি ইভেন সেন্সিটিভলি করতে হবে এই কাজটা। বেরোচ্ছে হুম আর দেখা যাচ্ছে না। চলে যাবে। আর ভালো জিনিস ছিল তো, ভালো জিনিস সামনে দিয়ে চল বললে অত তো যেতে না, জিম করে দে, জিম করে দে। এটাই হচ্ছে প্রকৃতির নেচার, যে যখন যেখানে বিপদ দেখে সেখানে বাহ ফাইন। চলো চলো লাস্ট ফাইন আপ।